ক্ষমতা আমরা কার হাতে দেব? আল্লাহ বলছেন যার ভিতরে 4টা গুণ থাকবে। যেরকম কয়টা? আর যেরকম কয়টা? আপনি আগামীতে ফেব্রুয়ারির 12 তারিখ বা 13 তারিখ আপনি কাকে ভোট দিবেন? আজকে এখান থেকে মা বোনেরা সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দিবেন। যে আপনাকে একজন প্রার্থী আপনাকে একটা ব্লাউজের পিস দিয়েছে, আর একজন যে শাড়ি দিবে, এবার কত কাকে ভোটটা দিবেন? যে ব্লাউজের পিস দিয়েছে তাকে, না যে শাড়ি দিয়েছে তাকে? আপনাদেরকে বলি, আপনাকে একজন প্রার্থী দিয়েছে 500, আর একজন দিয়েছে 1000, কাকে ভোট দিবেন? হ্যাঁ, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আগামীর ক্ষমতা, ফেব্রুয়ারির ক্ষমতা তোমরা কার হাতে দিবা? আজ থেকে প্রায় 1450 বছর আগে রব্বুল আলামিন হেরা পর্বতের গুহায় বিশ্ব ইসলামের উপর আল্লাহ তাআলা নাযিল করে জানিয়ে দিয়েছেন আগামী ফেব্রুয়ারির ক্ষমতা কার হাতে দিবা? যার মধ্যে 4টা গুণ থাকবে, যার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে, তার হাতে তোমরা ক্ষমতা তুলে দাও। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বললেন আকামুস সালাত, যারা ক্ষমতায় গেলে, যারা রাষ্ট্রীয়ভাবে যারা নামাজকে যারা কায়েম করবে, কিভাবে? আরো যেরকম কিভাবে? রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আযান হলে আমাদের দেশের কৃষকেরা লাঙ্গল নিয়ে কোদাল নিয়ে মাঠে যায়, কিন্তু এই দেশে যখন রাষ্ট্রীয়ভাবে যখন নামাজ যখন কায়েম হয়ে যাবে, সাথে সাথে রিকশাওয়ালার রিকশার পেডেল বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সরকার ভ্যানের পিকআপ গুলো বন্ধ হয়ে যাবে, কৃষকের কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। আর যদি তারা যদি বন্ধ যদি না করে, রাষ্ট্রীয়ভাবে তাদের পাছায় লাঠির বাইরানি, কিসের বাইরানি? শান্তি কায়েম করতে নামাজের দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন কুল, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, ও নবীজি আপনি বলুন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান সবকিছু হবে কার জন্য? আর আমরা নামাজটাও পড়ব কার জন্য? আল্লাহ বললেন তোমরা যখন নামাজ পড়বা, তোমাদের ভিতর থেকে যত বদ অভ্যাস আছে তিনি সবগুলোকে দূর করে দিবেন কে? নামাজ পড়লে মানুষের ভিতরে বদ অভ্যাস গুলোকে দূর করে দেয় আল্লাহ। কি করে দেয়? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ কত দামি জিনিস। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসরের ময়দানে, ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে না দুনিয়াতে তোমাদের কয়টা ছেলে ছিল, কয়টা মেয়ে ছিল, কতগুলো জমির মালিক ছিলা, এগুলো আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে না। আল্লাহ শুধু জিজ্ঞাসা করবে বান্দারে তোর নামাজটা ঠিক ছিল কি ছিল না। বান্দারে আগে তুই নামাজের হিসাব দে। ও পার কাছে করে মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনার স্বামীটা কালো ছিল কি ধলা ছিল, আপনার স্বামীর সম্পদ ছিল কি ছিল না, আপনার স্বামী ভ্যান চালক ছিল কি চাকরিজীবী ছিল, আল্লাহ এসব জিজ্ঞাসা করবে না মা। আল্লাহ শুধু আসরের ময়দানে আপনারই জিজ্ঞাসা করবে, ও সকিনা, ও কারিমা, ও রহিমা, দুনিয়াতে তোর নামাজ ছিল কি ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার নামাজ সুন্দর হবে, তার সব আমলগুলোকে যিনি, তার সব হিসাবগুলোকে যিনি সহজ করে দিবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার নামাজ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। যার নামাজ ভালো তার সব হিসাব ভালো, আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আছে নাকি? এখানে যারা নামাজ পড়েন না তাদেরকে বলতে চাই না, মাইকের আওয়াজ যতদূর যায়, যত বেনামাজি আমার এই কথাগুলো শুনতেছেন আপনারা একটু বলবেন যারা নামাজ পড়ে না তাদের কোনো কিছুই ঠিক আছে নাকি? নাই লঙ্গি ঠিক, নাই ছেলে ঠিক, মেয়ে ঠিক, নাই স্ত্রীটাও ঠিক, আছে নাকি? নাই ইনকাম ঠিক, ইনকাম ঠিক আছে নাকি? সব কিছুর মধ্যে ভেজাল আছে না নাই?
আর একটা মানুষ যখন নামাজ পড়ে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা মানুষ যখন নামাজ পড়ে, স্ত্রীরা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী রে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আর তুই সুদের টাকা ঘরে ঢুকাস, আমি নামাজ পড়ে কি হচ্ছে, আমার নামাজ তো সব নষ্ট। একটা স্ত্রী যদি এরকম করে হুঙ্কার দেয়, ওই স্বামীটা ভালো হতে বাধ্য, ঠিক কিনা? একটা স্ত্রী মুহূর্তের মধ্যে তার স্বামীকে ভালো করতে পারে, পারে কি পারে না? কারণ তারা হলো হোম মন্ত্রী। কি মন্ত্রী? হোম মন্ত্রী। হোম মন্ত্রীর পাওয়ার আছে না নাই? তোর সংসার করবো না, বাপের বাড়ি যাব, 2 দিন ভাত রান্না করে দেখেন কেমন কষ্ট। হ্যাঁ, কষ্ট আছে না নাই? এই কারণে রব্বুল আলামিন বললেন, প্রথম নম্বরে তোমরা ক্ষমতায় তাদেরকে বসাও। প্রথম নম্বরে তাদের গুণাগুণ দেখবা, যারা নামাজ যারা পড়ে, যে দলে নামাজ আছে, যে দলের নেতাগুলো নামাজ পড়ে, যে দলের কর্মীগুলো নামাজ পড়ে, যে দলের সবাই নামাজ পড়ে, যে দল ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, তোমরা তাদেরকে ক্ষমতায় বসাও। এটা হুকুম কার? নাকি বানিয়ে বললাম? আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাত, যারা ক্ষমতায় গেলে যারা নামাজ যারা কায়েম করবে, তোমরা তাদেরকে ক্ষমতায় বসাও। তাহলে নামাজওয়ালারা ক্ষমতায় যাক, আমরা এটা চাইতে চাই না, আরো যেরকম চাইতে চাই না। দ্বিতীয় নম্বরে, যেহেতু সময় খুবই কম, শেষ করে দিব অল্প সময়ের মধ্যে, যেহেতু ঠান্ডার দিন, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, যারা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে যারা যাকাতের হুকুম প্রতিষ্ঠা করবে। কিসের হুকুম? যাকাত ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম যদি হয়ে যায়, আমার দেশে কোনো গরিব থাকবে নাকি? ব্যাংকগুলোতে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, ওই টাকাগুলোর যখন যাকাত যখন আসবে, আমার দেশে কোনো এতিম থাকবে নাকি? এতিমগুলোর যিনি অভাবগুলোকে দূর করে দিবেন যাকাত ব্যবস্থার মাধ্যমে, তিনি কে? এই কারণে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংকগুলোতে জমা আছে। রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম যখন কায়েম যখন হয়ে যাবে, নামাজ ওলার যখন ক্ষমতায় যাবে, এরা যখন রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান যখন এরা কায়েম করবে, তখন ওই যে যাকাতগুলো আসবে, এই দেশের কোন গরিব মানুষ আর নেওয়ার মতো থাকবে না। সবগুলোকে যিনি যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করে দিবেন, তিনি কে? এটা হোক আমরা চাইতে চাই না। এই কারণে ভোট কাকে দিবেন ভাই? যারা যাকাত যারা চায়, যারা নামাজ যারা চায়, তাদেরকে নাকি বাটপারদেরকে? আওয়াজ নাই, আওয়াজ নাই, আমি বুঝে গেছি আওয়াজ নাই। আপনাদের ব্যাটারি লো, ব্যাটারি সিগন্যাল দেয়। হুজুর যতই বুঝান, হুজুর যতই বুঝান, নালটু মিয়ার দোকানের ওই লাল চা খাইলে আমাদের সব ব্যাটারি একবারে শেষ হয়ে যায়, ঠিক কিনা? আর যেবার ঠিক কিনা? দুনিয়ার ওই লাল চা খাইলে খেয়ে অবৈধ পথে একটা আপনি ভরতে, আপনার জন্য জাহান্নামের উত্তা গরম পানি করে গরম করে দেবে। তিনি কে? বিশ্ব ইসলাম বলছেন, ওই পানিগুলো মুখ দিয়ে ঢুকে দিবে, সবগুলো গইলে মইলে সবগুলো একদম পায়খানার দরজা দিয়ে তোদের বের হয়ে যাবে। লালটু মিয়ার দোকানের গরম চা খাইবেন, সাবধান, খাওয়ার আগে একবার সাবধান। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ 3 নম্বরে বললেন ওয়া মারুফ বিল মারুফ। যারা রাষ্ট্রীয়ভাবে যদি এই মানুষগুলো যদি ক্ষমতায় যায়, মানুষকে সৎ কাজের আদেশ দিবে। কি কাজ? সৎ কাজ। নিজেরাও সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আবার কর্মীদেরকেও নির্দেশ দিবে কখনো খারাপ কাজ করা যাবে নাকি। আমরাও ভালো কাজ করি, তোমরাও ভালো কাজ করো। রাষ্ট্রীয়ভাবে ওই বাংলাদেশের জাতীয় সংসদে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন পাস হবে, আজ থেকে সব মানুষগুলোকে ভালো কাজ করতে হবে। কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার বিচারের দরকার আছে না? এরপরে আল্লাহ বললেন ওয়ানাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় গেলে অসৎ কাজ থেকে যারা মানুষদেরকে বাধা দিবে। কিন্তু আমাদের বর্তমান সমাজের নালটু নেতারা অপরাধকে আরো প্রশ্রয় দেয়, ঠিক না? এরা অপরাধকে আরো প্রশ্রয় দেয়। কয়েকদিন পর আমি তোর পিছনে আছি, তোর কে কি করে আমি সেটা দেখবো, তোর কে কি ছেলে আমি সেটা দেখবো। তুই এরকম করে প্রশ্রয় দিলি, সাহস দিলি, তোরটা যিনি ছিড়বেন তিনি কে? আরো যে কন্যা ওরটা যিনি ছিড়বেন তিনি কে? সাহস দেশ অন্যায় কাজে। ওই নেতাদের আমার দরকার নাই, যে নেতা আমাকে বিপদে ফেলায়, ঠিক কিনা? ও আপনাকে দিয়ে খারাপ কাজ করিয়ে আপনার দ্বারা সে তার স্বার্থ হাসিল করবে, ঠিক কিনা?
আল্লাহ বললেন ৪র্থ নম্বরে, যে নেতা নিজেও খারাপ কাজ করবে না আর কোন কর্মীকেও করতে দিবে না। যে নেতা ক্ষমতায় গেলে নিজে যখন ক্ষমতায় বসবে নিজেও কোনো খারাপ কাজ করবে না, দুর্নীতি করবে না, এরকম দেশের কোন জনগণ কেউ করতে দিবে না। এইরকম নেতা ক্ষমতায় আসুক, আমরা চাইতে চাই না। কে কে স্যার একটু দু হাত তুলে কষ্ট করে দু হাত উঠায় একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু ঘুম গুলো একটু ভাঙি যাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কাকু আছে যেখানে, আমরা কাকুদের সাথে থাকতে চাই না, আমরা যোগ্য নেতাদের সাথে থাকতে চাই, ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আগামীর পার্লামেন্টে আমরা ভোট দেব কাকে? যার মধ্যে কয়টা গুণ থাকবে? মুখস্থ আছে? ১ নম্বরে যে কি করবে? রাষ্ট্রীয় ভাবে তারা যখন ক্ষমতায় যাবে তারা কি কায়েম করবে? নামাজ। তাহলে বেনামাজিরা যদি ক্ষমতায় যায়, যারা প্রস্রাব করে পানি নেয় না, এরা সংসদে গেলে কি নামাজের পক্ষে থাকবে না বিপক্ষে? আর যারা নামাজের পক্ষে থাকবে না বিপক্ষে? ২য় নম্বরে যারা যাকাত যারা কায়েম করবে। ৩ নম্বরে যারা মানুষকে রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দিবে। ৪ নম্বরে হলো যারা রাষ্ট্রীয়ভাবে মানুষকে কখনো অসৎ কাজ করতে। এই ৪টা গুণ যে নেতার মধ্যে আছে, আগামী ফেব্রুয়ারিতে আপনারা তাকে ভোট দিবেন। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? আর যারা রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? এই কথাগুলো কার? আর যারা এই কথাগুলো কার? আল্লাহ তাআলা।